দৃশ্যটি একটু ভালো করে দেখুন। একজন ফুল বিক্রেতা সরাসরি ক্ষতিকর রং স্প্রে করছেন ফুলের পাপড়িতে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে যাচ্ছে ফুলের চেহারা। আর এই ভিডিও আরেকটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। ফুলের রং পরিবর্তন করতে গিয়ে বিক্রেতার হাতই যেন হয়ে উঠেছে গাঢ় লাল। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই ফুলের সৌন্দর্য বাড়ানো নাকি কেমিক্যালের কারসাজি? আর এর স্বাস্থ্য ঝুঁকি কতটা? এসব প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানের নামে দৈনিক ইনকিলাব। রাজধানীর জিয়া উদ্যান, প্রতিদিন এখানে ঘুরতে আসেন অসংখ্য মানুষ। কেউ আসেন বন্ধুদের নিয়ে, কেউ পরিবার নিয়ে, আবার কেউ আসেন প্রিয়জনের সান্নিধ্যে কিছুটা ভালো সময় কাটাতে। আর তাদের অনেকেরই হাতে থাকে লাল গোলাপ কিংবা বাহারি রঙের ফুল। লাল গোলাপ ভালোবাসার প্রতীক বা প্রিয় মানুষকে দেওয়া সবচেয়ে সুন্দর উপহার। কিন্তু আপনি লাল গোলাপ দেখে যেই ফুলটিকে কিনছেন সেটি কি আদৌ লাল? বা ফুলের দোকান থেকে অন্য যেই ফুলগুলো কিনছেন সেগুলো কি আসলেই সত্যিকারের কালার? শুধু রং পরিবর্তন নয়, কৃত্রিমভাবে বাড়ানো হয় ফুলের চাকচিক্য। জিয়া উদ্যানে এমন রং করার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের উপরও চড়াও হন ফুল বিক্রেতারা। ক্যামেরার উপস্থিতি টের পেয়ে কোনো দোকানি সটকে পড়েন, কেউ আবার স্প্রে বোতল ব্যাগে লুকিয়ে রাখেন। পরে নিজেদের পক্ষে সাফাই গান কেউ কেউ। আপনারা নেন কেন? আপনারা আয়সা দাঁড়ায় থেকে রং মেরা নিয়ে যান, হাইদা দাঁড়ায় থেকে রং মেরা নিয়ে যান। এত ভালো ফুল, এই এত সুন্দর লাল ফুল, ওইটারও রং মেরা লয়ে যায়। তাহলে আমরা কি করবো? আমাকে তো বেটাতে ব্যস্ত হইব। ওটা ভাই ফুলের একটা স্প্রে ভাই, মারার পরে কালারটা ফুটে ওঠে। এই রংটা কোনো প্রকার ক্ষতি আছে কিনা বা প্রতারণা কিনা? না এটা কোনো ক্ষতিও নেই, কোনো প্রতারণা নেই ভাই। না, এটা কোনো ক্ষতি নাই। আর ওটাতে আমি স্প্রে করি, ওটাতে আমি সেল করি না। আমি শিওর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। তবে কেমিক্যাল মেশানো এই ফুল কতটা নিরাপদ, এমন প্রশ্ন ছিল ক্রেতাদের কাছে। এখন আমি যেহেতু লাল গোলাপ কিনতে চাচ্ছি, আর ওরা যদি সাদা গোলাপকে কেমিক্যাল মানে স্প্রে দিয়ে রেড করে, সেটা তো কেমিক্যাল আমার শরীরের জন্য ক্ষতিকর। খাবারের সমস্যা, এই সমস্যা সেটা, তার উপর যদি ফুলেও কেমিক্যাল থাকে যেটা আমরা ইউজুয়ালি স্মেল নেই, সেটা যদি আমাদের শরীরের ভিতর প্রবেশ করে, এটা তো আমাদের জন্য ক্ষতিকর, আর প্রতারিতও হচ্ছি। না, এটা অ্যাকচুয়ালি খুবই দুঃখজনক বিষয়। আমাদের দেশে আসলে প্রত্যেকটা জায়গাতেই মানে একটা করাপশনের চিহ্ন পাওয়া যায়। এমনকি এই যে ফুল, এটা আমরা আমাদের বার্থডে বা বিভিন্ন অনুষ্ঠানে ইউজ করি। তো আমি ফুল নেওয়ার পরে ওইটা দেখলাম যে পরে মানে ভিতরে সাদা সাদা দেখা যায়, এবং পরে আমরা আইডেন্টিফাইড করলাম যে ওইটাও কালার দেওয়া। জনস্বাস্থ্যের কথা বিবেচনায় প্রশাসনের নজরদারি দাবি করেন তারা। খারাপভাবে একটা বিষয় বোঝা যায়, কারণ এটা আপনার একটা পবিত্র জিনিস ফুল, ঠিক আছে? সো এটাকে মানে ন্যাচারাল জিনিসটাকে ওরা অন্যরকম ডুপ্লিকেট বানাচ্ছে। আইন শৃঙ্খলা আর প্রশাসনের এই জিনিসটা দেখা উচিত, যাতে আমরা প্রতারিত না হই আর তারা ফুলে এরকম কেমিক্যাল না দেন, আমাদের ক্ষতি না হয়। জিনিসটা ঠিক করা উচিত আমাদের ভক্তদের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, ফুলে ব্যবহৃত রাসায়নিক মানবদেহের সংস্পর্শে এলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ হতে পারে। চামড়ায় যদি এই রং লাগে, অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস বা ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস জাতীয় রোগ হতে পারে। যদি এই রং নিঃশ্বাসের সাথে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু শরীর থেকে আর বের হতে পারলো না, ফুসফুসের অপূরণীয় ক্ষতি হবে। কর্তৃপক্ষের অবশ্যই দেখা উচিত যাতে এই ধরনের রং ব্যবহার না করা হয় ফুলকে রঙিন করার জন্য। ভালোবাসা প্রকাশের ভাষা অনেক হতে পারে, তবে প্রতীক একটাই, লাল গোলাপ। আর এই লাল গোলাপ সহ বিভিন্ন ফুলে রাসায়নিক মিশিয়ে যারা মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ক্রেতাদের। মোহাম্মদ সাব্বির হোসাইন, দৈনিক ইনকিলাব, ঢাকা।